তো দেখো এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর সর্ষে নিয়েছি 1 বাটি, এই 1 টেবিল চামচ, আর পোস্ত নিয়েছি 1.5 টেবিল চামচ। আর এখানে দেখো ঢেঁড়স নিয়েছি, ঢেঁড়স আলুর পোস্ত দিয়ে ঝাল করব। তো কেমন করে করি আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুটা হালকা করে ভেজে নেব। হালকা করে আলুটা ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো। দেখো কালো জিরে দিয়ে দিলাম, এবার কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সও ভেজে নেব। আর দেখো বাগান, দেখো রান্নার সোজা বাগানটা বলে না আমার মানে রান্নাঘরে, তো আমি তোমাদেরকে দেখাতে পারি। আর এই মধ্যখানে একটা পুকুর আছে, সেটা আনতে পারি না। দেখো একদম রান্নাঘরের সঙ্গেই আমার বাগানটা, বুঝেছো? তো দেখো আলু আর ঢেঁড়স হালকা করে ভেজে নিয়েছি, এরকম ভাজতে হবে। দেখো এবার আমি দিয়ে দেবো হলুদ 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো দেখো আদা পেস্ট, আর দিয়ে দেবো দেখো এই যে পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষাতে হবে ভালো করে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো আশা করি, অনেক ভালো আছো। ছবিটা ব্লগকে সবাইকে স্বাগত, তার সঙ্গে বড়দের কোনো আমার ছোটো বুক ভরা ভালোবাসা। তো রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যা যা রান্না করবো ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। দেখো কত দারুণ হচ্ছে দেখো। আর নতুন বন্ধুদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমার দুই বন্ধুরা আমার সাবস্ক্রাইব বন্ধু তো করবো না, অনেক অনেক ভালোবাসে জানো। তো দেখতে থাকো, রান্নাটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। গরমের সময় এনে করে খাবে, অনেক ভালো লাগবে। তো দেখো কষা হয়ে গেছে, বেশি কষা যাবে না, কেননা যেহেতু সর্ষে আছে ওই জন্য অল্পই কষতে হবে। এবার আমি দেবো জল ঢেলে। তো দেখো যেহেতু ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। তো দেখো ঢেঁড়স আলু আর পোস্ত আর সর্ষে দিয়ে তরকারিটা হয়ে গেছে। এরকমই হবে, এই দেখো এরকম হবে, একটু জুস থাকবে, আর এটা পরে টেনে নেবে, গায়ের মধ্যে মাখা মাখা হয়ে যাবে, খুব ভালো লাগবে। তো আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার দেখা হবে পরের ভিডিও। দেখো দারুণ হয়েছে, দেখা এই যে হলুদ একটু কম দিতে হবে, কেন এটা একটু সাদা সাদা হবে, বুঝেছো? আর এই যে যেটুকু জুস আছে, এই জুসটা ঠান্ডা হলে টেনে নেবে।